শুরুটা হয়েছিল শখের বশে। প্রথমে ৩০০ ড্রাগনের চারা দিয়ে শুরু করেন পরীক্ষামূলক চাষাবাদ। লাভজনক হওয়ায় পরে বৃদ্ধি করেন চারার সংখ্যা। বর্তমানে হুমায়ুন কবিরের বাগানে রয়েছে প্রায় ৭,০০০-এরও বেশি ড্রাগন গাছ। সেসব গাছে ধরেছে লাল, হলুদ, সবুজ, গোলাপি ও বেগুনি রঙের ড্রাগন ফল। ফলগুলো যেমন সুস্বাদু তেমনি রসালো। ড্রাগন গাছ লাগানোর ১৮ থেকে ২০ মাসের মধ্যেই ফল আসতে শুরু করে। ১৫ দিন পরপর সেই ফল তোলা যায়। রং ও আকার ভেদে প্রতি কেজি ড্রাগন বিক্রি হয় ১৭০ থেকে ২০০ টাকায়। ৫ জাতের ফল আছে। একটা হলো পিঙ্ক রোজ, একটা জাম কালার, একটা সাদা, একটা হলো লাল, একটা হলো গোলাপি। ফুল আসলে ১৫ দিন কি ২০ দিনের মধ্যে ফল পাকে, আবার বিক্রি করি ১৭০, ৮০, ২০০ এইভাবে আর কি। মোটামুটি যে কালে যে দরটা পড়ে সেইভাবেই বেচা কেনা হয়। এই বাগানে যারা ড্রাগন খাবে একদম অরিজিনাল ড্রাগনটা পাবে, কোনো কেমিক্যাল ছাড়া। তারপরে খুব সুস্বাদু, ফলের মানও ভালো। আমাদের এলাকার সবাই নিয়ে যায়, আমরাও সবাই এই বাগানে ড্রাগন খাই। পাইকাররাই এইখান দিয়ে পাইকারি নিয়ে যায়, আবার এলাকার লোকজনও নেয়। ব্যবসার চাইতে আমার সবচেয়ে হলো যে একটা বিদেশি ফলের চাষ আমরা দেশে নিয়ে আসতে পারছি, এলাকার মানুষকে উদ্বুদ্ধ করতে পারছি। এলাকার বহুত লোকে এখান থেকে কাটিং নিয়ে তারা নিজেরা চাষাবাদ শুরু করছে। হ্যাঁ, এবং তারা বিক্রি করতে না পারুক, তারা এত বড় পরিসরে করতে পারে না। হয়তো কেউ বাড়িতে ড্রামে, কেউ ঘরের সামনে ২-৪টা থানা বানাইয়া ওখানে ২-৪টা গাছ লাগাইছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে প্রসার লাভ করতে আছে এবং মানুষ বাণিজ্যিকভাবে এটা চাষ করার জন্য উদ্বুদ্ধ হইতে আছে। ড্রাগন চাষে কৃষকদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। 50.57 হেক্টর জমিতে ড্রাগন চাষ হয়েছে। দিন দিন এর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং আশা করি কৃষক এতে আরও মনোযোগ্য হবে এবং সামনে উৎপাদন বাড়বে। কৃষি বিভাগ এ বিষয়ে ড্রাগন চাষের পদ্ধতি এবং ড্রাগন চাষে কী কী ফার্টিলাইজার ইউজ করতে হবে, জৈব সার থেকে শুরু করে এবং পেস্টিসাইড থেকে শুরু করে সব কিছু পরামর্শ দিচ্ছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালীর ছোট মাছোয়া গ্রামে কবিরের বাগান। ৪ একরের এ বাগান থেকে বছরে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেন তিনি। সময় সংবাদ, পিরোজপুর।